হ্যালো এন্ড আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো বেস্ট কিছু বাজেট ফ্রেন্ডলি মেকআপ প্রোডাক্টস নিয়ে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। প্রথমেই বলে রাখি, দিস ইজ নট এ পেইড অর প্রমোশনাল ভিডিও। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে রিভিউ দেওয়ার চেষ্টা করব। সো প্লিজ এনজয় দ্য ভিডিও, মে ইট উইল হেল্পফুল টু গার্লস। W7-এর এই এইচডি ফাউন্ডেশনটি প্রায় আমাদের সবার কাছেই পরিচিত একটি প্রোডাক্ট। আমার কাছে এর দুটি শেড অ্যাভেলেবল আছে। প্রথমেই আমি আমার হাতের রিস্টের সাইডে গোল্ডেন শেডটি নিয়ে নিচ্ছি, দেন হানি শেডটি অ্যাপ্লাই করব। এখন আমি আমার আঙ্গুল দিয়ে শেড দুটি ব্লেন্ড করার ট্রাই করব অ্যান্ড সি কত সফটলি দুইটা শেডই ব্লেন্ড হয়ে গেছে। প্রথম দিকে আমি গোল্ডেন শেডটি কিনেছিলাম, পরে আমি রিয়েলাইজ করলাম শেডটি একটু ওয়ার্মার স্কিন টোনের সাথে ভালো যাবে, কিন্তু আমার কাছে যেহেতু এর ফর্মুলা অনেক ভালো লেগেছে তাই আমি সেম ব্র্যান্ডেরই হানি শেডটি কিনে নিই। আমি এক জায়গায় অনেকগুলো ফাউন্ডেশন ব্লেন্ড করেছি তাই দেখতে এমন লাগছে, কিন্তু যখন আমি আমার ফেসে অ্যাপ্লাই করি তখন মনে হয় ইটস অ্যাকচুয়ালি মাই স্কিন বাট দ্য বেটার ওয়ান। কিন্তু আপনারা দুটি শেডই নিয়ে নিতে পারেন। দুটি শেড মিক্সড অ্যান্ড ম্যাচ করে অ্যাপ্লাই করলে আরও ভালো একটা শেড পাওয়া যায়, যেটা আমার আম্মুর জন্য প্রযোজ্য। W7-এর আরও অনেক শেড ভেরিয়েন্ট আছে, আপনারা ওইগুলো চেক করতে পারেন, কিন্তু আমি বলবো এটার ফর্মুলা, কাভারেজ এবং প্রাইস অনুযায়ী দিস ইজ দ্য বেস্ট ফাউন্ডেশন ফর অল বিগিনার্স, এবং এটির প্রাইস রেঞ্জ হচ্ছে 450 টাকা থেকে 500 টাকার ভেতরে। এখন আমি দেখাচ্ছি প্রিটি একটা ব্লাশ ফ্রম হান্ডায়ান, অ্যান্ড এটাকে বলা যেতে পারে শি গ্ল্যামের ডিউব, অ্যান্ড দ্য শেড নেম ইজ লাভ কেক। নাও লেটস সোয়াচ দ্য ব্লাশ। ইউ গাইস ক্যান সি দ্যাট এটার ভেতর এবং বাহিরের প্যাকেজিং সম্পূর্ণটাই শি গ্ল্যামের মতো, এবং লেটস সি দ্য কালার। ও মাই গড, ইটস রিয়েলি সো অ্যামেজিং অ্যান্ড প্রিটি ওয়ান ইন মাই আইজ। ইউজুয়ালি এটা স্বাভাবিক যে আমাদের হাতের স্কিন ফেসের স্কিনের তুলনায় অনেকটা ডাল থাকে, কিন্তু যখন আপনি আপনার ফাউন্ডেশন বেস বা বেয়ার ফেসে যখন অ্যাপ্লাই করবেন, ইউ গাইজ উইল লাভ দ্য ব্লাশ। প্লাস ব্লাশটি থেকে খুবই সাটেল একটা হাইলাইটার এফেক্ট পাওয়া যায়, অ্যান্ড দ্য কস্ট ইজ অ্যারাউন্ড ফ্রম 180 to 200। নাও মুভ অন টু দ্য প্রেস পাউডার, হুইচ ইজ ফ্রম জ্যাকেট, অ্যান্ড আই এম দ্য বিগ ফ্যান অফ দিস ওয়ান। আপনি যত ধরনের লিকুইড ফাউন্ডেশন, ময়শ্চারাইজার কিংবা সানস্ক্রিন অ্যাপ্লাই করেন না কেন, এটি সব কিছুর উপর ম্যাট একটা ফিনিশিং এনে দেয়। সো নিচে থাকা পাফটি দিয়ে আমি আমার হাতের নর্মাল স্কিনে এবং ফাউন্ডেশন বেজে দুইটার উপরই অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি। অ্যান্ড সি দ্য ভিজিবল রেজাল্ট ইজ হেয়ার। আমি গোল্ডেন এবং হানি শেড দুটি একসাথে অ্যাপ্লাই করেছিলাম এবং ফাউন্ডেশন দুটি লিকুইড ফর্মে ছিল, কিন্তু যখন আমি এই প্রেস পাউডারটি ইউজ করি, ইনস্ট্যান্ট হানি শেডের ফাউন্ডেশনটা ম্যাট হয়ে যায়। সো আই উইল সে ইফ ইউ ওয়ান্ট, ইউ গাইস ক্যান গো ফর ইট। কিন্তু এটার মূল্য 500 টাকার থেকে একটু বেশি হতে পারে, লাইক 500 টাকা থেকে 550 টাকার ভেতরে এই প্রোডাক্টটা ইজিলি পাওয়া যাবে। Now move on to the another one, which is an eyeshadow palette. And undoubtedly this palette has some beautiful shades. Basically আমি আমার আই লুক তেমন একটা গর্জিয়াস ভাবে করি না, কিন্তু যখন আমি কোনো ড্রেস পরিধান করি সেই ড্রেসের কালার কন্ট্রাস্টের উপর ভিত্তি করে আমি যেই শেডগুলাই অ্যাপ্লাই করি না কেন, আউটকামটা অনেক সুন্দর আসে, কারণ এটার পিগমেন্টেশন আসলেই অনেক জোস। আমি হালকাভাবে সোয়াচ করে দেখাচ্ছি, অ্যান্ড সি হাউ পিগমেন্টেড দিস কালারস আর। আর হ্যাঁ, বলাই হয়নি, এটি টেকনিকের একটি আইশ্যাডো প্যালেট। আরও অনেকগুলো আইশ্যাডো প্যালেট তাদের ব্র্যান্ডে অ্যাভেলেবল আছে, এবং আমার মতে টেকনিক তাদের শ্যাডো প্যালেটগুলোতে প্রয়োজনীয় এবং ইউনিক কালারগুলোই রেখেছে। আমার নেওয়া প্যালেটটির নাম গডেস। আমার উইশ লিস্টে টেকনিকের আরেকটি প্যালেট আছে যেটা আমি খুব শীঘ্রই কিনবো, আর এই প্যালেটটার দাম 450 টাকা থেকে 500 টাকার মধ্যে। So if you guys like their shades and pigment, then do check it out for it. এখন দেখিয়ে নিচ্ছি W7-এর একটি আইলাইনার, আর এই লাইনারটি আমি 1 বছরেরও বেশি সময় ধরে ইউজ করছি। নাও আই এম সোয়াচিং ইট অন মাই হ্যান্ড। এটা সম্পূর্ণ ম্যাট জেড ব্ল্যাক একটি লাইনার, আর সবথেকে ভালো দিক হচ্ছে অ্যাপ্লাই করার 2-1 সেকেন্ডের মধ্যেই শুকিয়ে আসে। আমি যেহেতু আগেই মেনশন করেছি যে আমি এই প্রোডাক্টটি 1 বছরেরও বেশি সময় ধরে ইউজ করছি, কিন্তু প্রোডাক্টটি এখনও শুকিয়ে যায়নি, তাই আমার কাছে প্রোডাক্টটি ওয়ার্থেড অফ মানি মনে হয়। এটি আপনি পেয়ে যাবেন 190 থেকে 200 টাকার ভেতরে। আপনাদের কাছে মনে হতে পারে আমি সব কিছুর প্রাইস নির্দিষ্ট করে না বলে একটি রেঞ্জের মধ্যে বলে দিচ্ছি কেন। সো আমি উত্তর হিসেবে এটা বলবো যে সকল অনলাইন অথবা অফলাইন শপের প্রাইস রেঞ্জটা সেম হয় না, প্রাইসটা একটু কম বেশি হতে পারে। আবার দেখা যায় যে অনেক শপ
অনেক সময় ডিসকাউন্ট দেয় বিভিন্ন ধরনের ফেস্টিভ্যালের কারণে। কিন্তু আমি যেই প্রাইস রেঞ্জটা বলে দিচ্ছি আপনারা সবগুলো প্রোডাক্ট সেই প্রাইস রেঞ্জের ভেতরে পেয়ে যাবেন। নাও দ্য মোস্ট চার্মিং মেকআপ প্রোডাক্ট ফর এভরি গার্ল ইজ মাস্কারা। আমি মাস্কারা আর লাইনারটি একসাথেই কিনেছিলাম, কিন্তু স্যাডলি আমি প্রথম দিকে মাস্কারাটা একদমই পছন্দ করি নাই বিকজ অফ আমি জানতাম না কিভাবে মাস্কারাটি সঠিকভাবে অ্যাপ্লাই করতে হয়। কিন্তু ধীরে ধীরে যখন আমি মাস্কারা দেওয়ার অ্যাপ্লাইং প্রসেসটি শিখি, ফ্রম দ্যাট টাইম আই এম ইন লাভ উইথ দিস মাস্কারা। আর এটি হচ্ছে এসেন্সের ভলিউম মাস্কারা। আমি আমার হাতে অ্যাপ্লাই বা সোয়াচ করে এটা টেক্সচার সম্পর্কে তেমন কিছু একটা বোঝাতে পারবো না, কিন্তু ইউটিউবে এর অনেক রিভিউজ ভিডিও আছে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। আপনারা প্রত্যেকটি ক্লিপে খেয়াল করবেন যে আমি আমার প্রোডাক্টটা ইউজ করার পর এর ক্যাপটি ভালোভাবে লাগিয়ে নেই, কারণ এতে প্রোডাক্টটিতে বাতাস ঢুকে শুকিয়ে যায় না। এসেন্সের মাস্কারার আরও কয়েকটা টাইপ আছে, কিন্তু আমার ল্যাশের ভলিউমের জন্য আমি এই ভলিউম মাস্কারাটা নিয়েছিলাম এবং এটির প্রাইস রেঞ্জ হচ্ছে 450 থেকে 550। নাও মুভ ইনটু দ্য মোস্ট ফেভারিট পার্ট অফ লেডিস। অনেক আপুরাই আছেন যারা লিপস্টিক অ্যাপ্লাই করার পূর্বে লিপ লাইনার দিয়ে লিপটা ড্র করে নিতে পছন্দ করেন। তাই এখন আমি বিউটি গ্লেজডের দুইটা অ্যামেজিং শেডের লিপ লাইনার নিয়ে কথা বলবো। প্রথমেই আমি দেখিয়ে নিচ্ছি ডার্ক ব্রাউন এই শেডটি। এই শেড সম্পর্কে যত বলবো তত কম হবে, আর এটা একদম বাটারের মতো গ্লাইড হয়। সি কত সুন্দর একটা কালার। আমার মনে হয় না এমন কোনো আপু নেই যারা এই কালারটা পছন্দ করবে না। সেকেন্ডলি আমি এখন দেখাবো মকা ব্রাউন শেডটি। এটা পারফেক্ট ডিপ বার্নিং মকা একটা কালার, সো যারা মকা টাইপ কালার পছন্দ করে নিঃসন্দেহে এই কালারটি নিয়ে নিতে পারেন। আর লিপ লাইনারগুলো শুধু যে লিপ লাইনার হিসেবে ব্যবহার করা যাবে এমন না, আপনি লিপস্টিক হিসাবেও ব্যবহার করতে পারেন। আর এই ধরনের ডিপ ব্রাউন কালার যে কোনো ধরনের সিম্পল লুককে মডিফাই করে। বিউটি গ্লেজডের লিপ লাইনারের আরও অনেকগুলো শেড আছে, কিন্তু যে দুটো কালার সব ধরনের স্কিন টোনের সাথে যাবে আমি সেই দুটো কালারই দেখানোর চেষ্টা করেছি। পার পিস লিপ লাইনার আপনি 115 টাকা থেকে 130 টাকার মধ্যে পেয়ে যাবেন। মেকআপ প্রোডাক্টস নিয়ে কথা বলছি আর সেখানে লিপস্টিক থাকবে না, তা কিভাবে হয়? এখন আমি 3টি লিকুইড লিপস্টিক দেখাবো ভিন্ন প্রাইজের মধ্যে। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই লিপস্টিকটির প্রাইস 400 টাকা থেকে 500 টাকার মধ্যে। দেন এই আই ম্যাজিকের লিপস্টিকটির প্রাইস 150 টাকা থেকে 180 টাকা। আর এই বিউটি গ্লেজডের লিপস্টিকটি আপনি পেয়ে যাবেন 80 থেকে 90 টাকার মধ্যে। প্রথমেই আমি আমার মোস্ট ফেভারিট লিপস্টিকটি নিয়ে কথা বলবো। দ্য শেড নেম ইজ গিভ মি মকা ফ্রম ওয়েট অ্যান্ড ওয়াইল্ড। অ্যাজ এ বিগিনার আমি এই শেডটি পারচেস করেছিলাম এবং এটি আমার লাইফের বেস্ট ডিসিশন ছিল। প্রথমে আমি আমার হাতের পিগমেন্টেড এরিয়াতে এই শেডটি অ্যাপ্লাই করে দেখাবো, কারণ কম বেশি সবারই ঠোঁট পিগমেন্টেড থাকে। পরবর্তীতে আমি আমার হাতের নিচের সাইডে অ্যাপ্লাই করে দেখাচ্ছি আপনাদেরকে পারফেক্ট শেডটি বোঝানোর সুবিধার্থে। And I will absolutely say that this color will suit with every outfit and every skin tone. And the applicator of this lipstick is the perfect one. So if you have the amount, close your eyes and grab it. Second one is the liquid lipstick of iMagic. 42 number shade, kind of pinkish shade, and undoubtedly every girl like pinkish shades. And this color enhance your beauty. And see how attractive the color is. আপনি যে কোনো ধরনের সিম্পল লুকের সাথে এই শেডটি ক্যারি করতে পারেন, কিন্তু এই লিপস্টিকের খারাপ দিক হচ্ছে এটার অ্যাপ্লিকেটরে বেশি পরিমাণ প্রোডাক্ট চলে আসে। নাও দ্য লাস্ট লিপস্টিক ফ্রম বিউটি গ্লেজ, যার শেড নাম্বার হলো 118 ডার্ক ব্রাউন। সেটিকে পারফেক্ট একটা ব্রাউন কালার বলা যায়। আর একজন লিপস্টিক লাভার হিসাবে আপনার কাছে এই লিপস্টিক থাকাটা মাস্ট, যেহেতু আপনি এই লিপস্টিকটা খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন। যদিও এই লিপস্টিকের কোয়ান্টিটিটা তুলনামূলকভাবে কম, কিন্তু এই লিপস্টিকের কোয়ালিটি প্রাইস অনুযায়ী বেস্ট। সো ডার্ক ব্রাউন একটি লিপ লাইনার এবং লিপস্টিক থাকলে আপনার আর কি লাগে। প্রতিটি লিপস্টিকই তার প্রাইস অনুযায়ী কোয়ালিটিফুল এবং তার নিজ নিজ জায়গা থেকে পারফর্ম অনেক ভালো করে। আপনি আপনার মন মতো শেডটি বাছাই করে নিতে পারেন। আই হোপ ইউ উইল থ্যাঙ্কস মি লেটার। আমার দেখানো 3টি লিকুইড লিপস্টিকই ম্যাট, সো ডোন্ট ফরগেট টু চেক দেম আউট অ্যান্ড প্লিজ ফরগিভ মি ফর দ্য ব্যাকগ্রাউন্ড নয়েজ। এখন আমি 2টি এডিশনাল মেকআপ প্রোডাক্টস দেখাবো ইন লো কস্ট। বোথ প্রোডাক্টস আর ফ্রম M&Manau। প্রথমেই আমি একটি ট্রান্সপারেন্ট লিপ গ্লোস দেখাচ্ছি। গ্লসটি ট্রান্সপারেন্ট হওয়ায় যে কোনো লিপস্টিক অথবা লিপ লাইনারের উপর ইউজ করলে সুন্দর একটা এফেক্ট পাওয়া যায়। আপনার কাছে যদি এই লিপ গ্লসটি থাকে তাহলে লিপস্টিকের সাথে ম্যাচ করে আলাদা করে কোনো লিপ গ্লস কিনতে হবে না। নেক্সট ওয়ান ইজ অ্যান আইব্রো পেন্সিল ফ্রম সেম ব্র্যান্ড। আমি আমার আইব্রোজ ন্যাচারাল রাখতে পছন্দ করি, যার কারণে আমি এই আইব্রো পেন্সিলটি চুজ করেছিলাম।
এটি কোনো ডার্ক ব্ল্যাক কালার নয়, আপনারা চাইলে প্রোডাক্টটি স্কিপ করতে পারেন। কিন্তু যাদের আইব্রোজে গ্যাপ আছে এবং এই গ্যাপগুলোকে ন্যাচারালি ফিল করতে চান তাদের জন্য এই আইব্রো পেন্সিলটি আসলেই ওয়ার্কেবল। আর হ্যাঁ, ট্রান্সপারেন্ট লিপ গ্লোসটির প্রাইস ছিল 70 থেকে 80 টাকা আর এই আইব্রো পেন্সিলটির প্রাইস 50 টাকা। এখন দেখিয়ে নিচ্ছি শানদানিয়ার একটি প্যালেট যার মধ্যে ব্রোঞ্জার, হাইলাইটার, কন্ট্যুর এবং ব্লাশ আছে। বিশেষত এই প্যালেটটি আমি ব্লাশ এবং হাইলাইটারের জন্য ইউজ করি আর এর পিগমেন্টেশনও অনেক ভালো। আর আপনি যদি এই প্যালেটটি কিনতে চান তাহলে আপনাকে 300 থেকে 350 টাকা ব্যয় করতে হবে। কিন্তু এই ক্ষেত্রে আমি একটা ট্রিক্স অ্যাপ্লাই করি, টেকনিকের আইশ্যাডো শেডসগুলোকে আমি হাইলাইটার হিসেবে ইউজ করতে পারি। এখন দেখিয়ে নিচ্ছি আইম্যাজিকের একটি বিউটি ব্লেন্ডার। প্যাকেজিংটা একদমই নিউ, কারণ আমি এখনও এটি ইউজ করি নাই, কিন্তু আপনারা নিজের চোখেই দেখেন এই ব্লেন্ডারের মধ্যে এতগুলো শেপ আছে। আপনাদের ফেসের যে কোনো জায়গায় আপনি ইজিলি এই ব্লেন্ডার দিয়ে ফাউন্ডেশন কিংবা কনসিলার ব্লেন্ড করতে পারবেন। আইম্যাজিকের এই 20 নং বিউটি ব্লেন্ডারটি আপনি পেয়ে যাবেন 130 টাকা থেকে 150 টাকার মধ্যে। This is the last part of this video and it's absolutely about a brush set. এই ব্রাশ সেটটির নাম ব্যাম্বো ব্রাশ সেট এবং অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে আমি বলবো এই ব্রাশ সেটটি আসলে অনেক কোয়ালিটিফুল। সেটটিতে বেস মেকআপ, আই মেকআপ, কন্ট্যুর, ব্লাশার সব কিছুর জন্যই নির্দিষ্ট ব্রাশ অ্যাভেলেবল আছে। যেমন এই ব্রাশগুলো হাইলাইটার, ব্লাশ এবং কন্ট্যুরের জন্য ইউজ করা হয় আর এই দুইটি ব্রাশ দিয়ে বেস মেকআপ কমপ্লিট করা হয়। অ্যান্ড দিস ইজ দ্য মোস্ট ফেভারিট ব্রাশ অফ মাইন। ব্রাশটি অনেক ফ্লাফি হওয়ায় এটি দিয়ে আমি আই মেকআপ করতে পছন্দ করি। হাউএভার, এখন এই ব্রাশ সেটের টোটাল কস্ট নিয়ে কথা বলা যাক। দ্য কস্ট ইজ অ্যারাউন্ড 300 to 350। একটা কথা না বললেই না, এমন নয় যে আমি সবগুলা প্রোডাক্টস একদিনে কিনেছি, আমিও একটা একটা করে কিনেছি। আমি জানি আমার মতো যারা বিগিনার আপুরা আছেন এখানে বাজেট কতটা এফেক্ট করে, তাই আপনারাও চেষ্টা করবেন একটা একটা করে আপনার পছন্দের প্রোডাক্টসগুলো কিনে নেওয়ার জন্য। অলসো ওয়ান থিং আই উড লাইক টু মেনশন দ্যাট আপনারা যেই প্রোডাক্টসগুলোই কিনেন না কেন ফর মেকআপ, স্কিন কেয়ার ওর হেয়ার কেয়ার, প্লিজ বাই দ্য অরিজিনাল ওর অথেন্টিক ওয়ান। কারণ আপনারা আপনাদের নিজেদের টাকা ব্যয় করে নিজের উইশ লিস্টে থাকা জিনিসগুলো কিনবেন আপনাদের কেয়ার নেওয়ার জন্য, তাই বুঝে শুনে অথেন্টিক জায়গা থেকে প্রোডাক্টস কেনার চেষ্টা করবেন। আমি জানি যে ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে গেছে, যারা এই পর্যন্ত দেখেছেন এবং স্টিল দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড ইফ ইউ গাইজ ফিল দ্যাট দিস ভিডিও গোনা হেল্প ইউ, দেন লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন, I will definitely check it out. The last thing is that don't forget to hit the subscribe and like button. That's it for today. See you in the next video. Allah Hafiz.